ক্রাফট, হস্তশিল্প যেটি। While art is considered intuitive and visionary, শিল্পকে যেখানে স্বতঃস্ফূর্ত ও ভবিষ্যৎমুখী মনে করা হয়। ইনটিউটিভ মানে হলো স্বতঃস্ফূর্ত, এবং ভিশনারি মানে হলো ভবিষ্যৎমুখী। ক্রাফট ইজ সিন টু বি আ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস ফর প্রডিউসিং অবজেক্টস অফ এভরিডে ইউজ। এভরিডে শব্দটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটি একটি অ্যাডজেক্টিভ, তোমাদের এর আগেও বলেছিলাম যে নাউনের আগে আসলে এভাবে এভরিডে একসঙ্গে থাকবে, আর যখন তুমি এটাকে সেন্টেন্সের শেষে পাবে তখন এভাবে পাবে, একটা স্পেস থাকবে মাঝখানে। বেশ থাকে। হ্যাঁ, তখন সেটি হবে অ্যাডভার্ব। আর যেভাবে আছে এভাবে এটি হলো অ্যাডজেক্টিভ। ইউজ দ্যাট আর, এই যে দ্যাট, এখান থেকে দ্যাট আর অফেন, অফেন বিউটিফুল টু লুক অ্যাট। কাকে ধরছে? অবজেক্টকে ধরছে, ইউজকে ধরছে না কিন্তু। দ্যাট, দ্যাট গিয়ে ধরতেছে হলো অবজেক্টকে, যে কারণে অবজেক্ট। দ্যাটের পরে আর আছে। হুম। আপনাকে বুঝতে পারছো? কিসে? এই জন্য দ্যাটের পরে আর আছে, এটা বুঝতে হবে কাকে বোঝাতে চায়। তো কি বলছে যে সেখানে কারুশিল্পকে দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় এবং সুন্দর দেখতে এমন বস্তু তৈরির দক্ষতার বাস্তব প্রয়োগ হিসেবে দেখা হয়। সাচ অ্যাজ পটারি, পটারি মানে হলো ওই যে বাসনপত্র যেগুলো তৈরি করা, কুমোরের কাজ আর কি। মেটাল, তারপরে লোহা দিয়ে কোনো কিছু তৈরি করা, উড, কাঠ দিয়ে কোনো কিছু তৈরি করা, ওয়ার্ক, ক্যান, বেতের কোনো কিছু তৈরি করা, ব্যাম্বো আইটেমস, বাঁশের কোনো কিছু তৈরি করা, জুয়েলারি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক একতারা, ঢোল অর ফ্লুট, অ্যান্ড টেক্সটাইল আইটেমস। ঠিক আছে, যে মাটির জিনিসগুলো, তারপরে লোহা দিয়ে তৈরি, কাঠের কাজ, বাঁশ, বেতের জিনিস, তারপরে এই যে সোনার গহনাগুলো বা গহনা তৈরি, তারপর বাদ্যযন্ত্র, একতারা, ঢোল বা বাঁশি, বা এই যে টেক্সটাইল অর্থাৎ কাপড় দিয়ে কোনো কিছু তৈরি করা, এগুলোই হস্তশিল্পের মধ্যে যায়। পিপুল হু প্র্যাকটিস ক্রাফট, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। যে মানুষগুলো শিল্প অনুশীলন করে, হস্তশিল্প অনুশীলন করে, আর কল্ড ক্রাফটস পার্সনস, তাদেরকে বলা হয় কারুশিল্পী। তাদেরকে বলা হয় কারুশিল্পী, ক্রাফটস পার্সন, অ্যাডজেক্টিভ কিন্তু ক্রাফটস। একইভাবে স্পোর্টস অ্যাডজেক্টিভ, স্পোর্টের অ্যাডজেক্টিভ ফর্ম হলো স্পোর্টস, ওই রকম ক্রাফট, ক্রাফটস। তো তারপরে পার্সন অর আর্টিসানস, অথবা তাদেরকে আর্টিসানও বলা হয়, who pick up their skills, who pick up their skills under the guidance of older and more experienced artisans। এতটুকু হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই যে এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, যতটুকু ব্ল্যাক আছে, যে পিপল আর কল্ড ক্রাফটস পার্সনস অর আর্টিসানস, এটি প্রিন্সিপাল ক্লজ। তো কি বলছে, যারা কারু শিল্প চর্চা করেন, তাদের কারুশিল্পী বা শিল্পী বলা হয় যারা অভিজ্ঞ এবং প্রবীণ কারুশিল্পীদের তত্ত্বাবধানে বা দিক নির্দেশনায় দক্ষতা অর্জন করেন। দ্য ট্রেনিং দে রিসিভ, দেখো এখানে কত সূক্ষ্মভাবে ক্লজটাকে ব্যবহার করা হয়েছে। দ্য ট্রেনিং দ্যাট দে রিসিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ, ইজ, ট্রেনিং এখানে নাউন, যে ওই প্রশিক্ষণটি যা তারা গ্রহণ করে। আচ্ছা, রিসিভ, অ্যাচিভ, প্লিভ একটু কনফিউশন হতে পারে। রিসিভের ক্ষেত্রে IVE, আর অ্যাচিভ আর বিলিভের ক্ষেত্রে EVE। হুম। বুঝছো? বুঝতে আচ্ছা, পারছি। তো কি বলছে যে is thus on the job and artisans often come from the same family, same adjective। তারা যে প্রশিক্ষণ পান তা সাধারণত কাজ করার সময়ই হয়, এবং কারুশিল্পীরা
প্রায় একই পরিবারের সদস্য হন। কারণ বাবা যদি স্বর্ণকার হয়, স্বাভাবিকভাবে তার ছেলেও স্বর্ণকার হয়। কাঠমিস্ত্রি হলে তার ছেলেও কাঠমিস্ত্রি হয়। ও ছোটবেলা থেকে হেল্প করতে করতে একটা পর্যায়ে তার কাজটা পারফেক্ট হয়ে যায়। এবং এটি ফ্যামিলির প্রভাবটা পড়ে। কারণ ডাক্তারের ছেলে ডাক্তারই হতে চায়, উকিলের ছেলে কিন্তু উকিলে হতে চায়। কারণ বাবার প্রফেশনটা তারা খুব ভালো বোঝে। ব্যবসায়ীর হ্যাঁ, ছেলে ব্যবসায়ী হতে চায়। মানে বাউন্ডারি ক্রসটা খুব কম হয়। শুধু টিচারের ছেলে মেয়ে টিচার হতে চায় না, বাদ বাকি প্রত্যেকটা প্রফেশন কম বেশি ফলো করে। Bangladesh has a rich tradition of craft, as the country has been until very recently. এটা আহ, এই ক্লাসটা যাচ্ছে কিভাবে দেখো, এখান থেকে শুরু, এর বাকি অংশটা ধরেছে পরের অংশটা। Dependent on agriculture and most people live in villages, পুরোটা। তাহলে বাংলাদেশ হ্যাজ আ রিচ ট্রেডিশন অফ ক্রাফট, কি বলছে যে বাংলাদেশের কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। As the country has been dependent on agriculture and most people lived in villages. তো এর মধ্যে আরেকটা ফ্রেজ দিয়ে দিয়েছে আনটিল ভেরি রিসেন্টলি, মানে খুব বর্তমান পর্যন্ত, কারণ দেশটি খুব সাম্প্রতিক সময় পর্যন্ত কৃষির উপর নির্ভরশীল ছিল এবং বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। রুরাল কমিউনিটিজ রিলাই অন মানে নির্ভর করা, আর্টিসানস টু সাপ্লাই দেম উইথ নেসেসারি হাউসহোল্ড আইটেমস। গ্রামীণ জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় গৃহস্থলীর সামগ্রী সরবরাহের জন্য কারুশিল্পীদের উপর নির্ভর করত। তো ডিপেন্ড অন, রিলাই অন, নির্ভর করা। বাট কমিউনিটিস অলসো নিডেড অবজেক্টস টু হেল্প দেম উইথ সোশ্যাল ওকেশনস সাচ অ্যাজ ওয়েডিং, রিলিজিয়াস রিচুয়ালস, ধর্মীয় অনুষ্ঠানগুলো, ফেস্টিভ্যালস অ্যান্ড পার্সোনাল ইউজ। তো পার্সোনাল অ্যাডজেক্টিভ, কি বলছে যে কিন্তু সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, উৎসব এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা জিনিসপত্র তাদের জিনিসপত্র প্রয়োজন হতো। They also needed items for use in trade and commerce, যে তাদের বাণিজ্য বা ব্যবসায়ের জন্য জিনিসপত্র প্রয়োজন ছিল। Craft works thus range from winnowing baskets to clay, oil lamps, from handheld fans to metal coins। বলছে যে ফলে কারুশিল্পের জিনিসপত্র ধান বানার ঝুড়ি থেকে শুরু করে মাটির তেলের যে প্রদীপ, হাত পাখা থেকে ধাতব মুদ্রা পর্যন্ত বিস্তৃত। As artisans worked with their hands to produce domestic and decorative objects, যেহেতু এই শিল্পীরা, এই যে এটি হলো অ্যাডভার্ব ক্লজ, দিস ক্যান বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস। বলছে যে কারুশিল্পীরা গৃহস্থলী এবং শৌখিন বস্তু তৈরির জন্য হাতে কাজ করতেন, যা পরবর্তীতে হস্তশিল্প নামে পরিচিতি পায়। An artwork bears the signature of its creator, একটি শিল্পকর্ম তার সৃষ্টিকর্তার স্বাক্ষর বহন করে। And the value of a painting, graphic art or sculpture depends on the stature of the artist। এবং একটি চিত্রকলা, গ্রাফিক আর্ট বা ভাস্কর্যের যে মূল্য শিল্পীর খ্যাতির উপর নির্ভর করে। নো সাচ থিংস হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক, কারুশিল্পের ক্ষেত্রে এমন কিছু হয় না। দ্য মার্কার অফ আ টেরাকোটা ডল অর আ সাতরঞ্জি কটন ফ্লোর ম্যাট রিমেইনস অ্যানোনিমাস, বাট দ্য ওয়ার্ক রিটেইনস আ পার্সোনাল টাচ। বলছে যে একটি টেরাকোটার যে পোড়ামাটির যে পুতুল, টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটি, যে পোড়ামাটির যে পুতুল বা সাতরঞ্জি সুতির যে ম্যাটগুলো, নির্মাতা সাধারণত অজানা থেকে যান, তবে কাজটিতে ব্যক্তিগত ছোঁয়া থাকে।
হয়তো ওই হস্তশিল্পটা যে তৈরি করেছে তাকে আমরা চিনি না, বাট তার কাজটা এত সুন্দর করেছে, করেছে অন্ততপক্ষে দেখে মনে হয় শিল্পীটা অনেক দক্ষ বা অনেক যত্ন সহকারে কাজটা করেছে। যেমন মহাস্থানগড়ে একটা কাঠের দরজা আছে জাদুঘরে, ওখানে এত বেশি মানে কারুকাজ করা হয়েছে যে কেউ দেখে অবাক হয়ে যাবে যে একটা দরজাতে এত বেশি কারুকাজ কি করে করে একটা শিল্পী। তো তারপরে দেখো, বলছে যে এই হস্তশিল্পগুলো দেখে হয়তো শিল্পী সম্পর্কে আমরা বেশি কিছু যেমন একটা কবিতা যদি পড়তে যাই, কবির জীবনী কিন্তু সেখানে লেখা থাকে শুরুতে। তারপরে উপন্যাস বা নাটক যেটাই পড়তে যায় না কেন, লেখক সম্পর্কে অনেক কিছুই জানা যায়। কিন্তু এই হস্তশিল্পীদের সম্পর্কে কোনো কিছু জানার কোনো সুযোগ নেই। কে বানিয়ে দিয়েছে, শুধু তার কাজটাকেই আমরা উপভোগ করি। দ্য মার্কার, তারপর কি বলছে যে হোয়েন উই লুক এট আ 30-year-old নকশি কাঁথা, 30 বছরের পুরাতন কোন নকশি কাঁথার দিকে যখন আমরা দেখি, উই ওন্ডার, আমরা অবাক হয়ে যাই। কিসে? অ্যাট ইট মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অফ ইটস মেকার। আচ্ছা, এই যে এটা হলো অ্যাডভার্ব ক্লজ। তো বলছে যে যখন আমরা একটি 30 বছরের পুরাতন নকশি কাঁথা দেখি, তখন এর নকশা, ডিজাইন আমাদের এর স্রষ্টা শিল্পী সত্তার প্রতি মুগ্ধ করে। তারপরে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেলস about her doesn't take anything away from our appreciation of the maker's skill. যে আমরা তার নাম, তার সম্পর্কে কোনো তথ্য না জানলেও এটি তার দক্ষতার প্রতি আমাদের যে প্রশংসা থেকে কিছুই কমায় না। অর্থাৎ আমরা তাকে প্রশংসা করি তার সম্পর্কে না জেনেও। ইনডিড অ্যাডভার্ব, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কথা and the tactile feeling it generates animate the work and make it very inviting. যে আসলে কাথার অন্তরঙ্গ প্রকৃতি এবং এটি যে স্পর্শকাতর অনুভূতি সৃষ্টি করে তা কাজটিকে প্রাণবন্ত এবং অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট ইট জেনারেটস। আর এটাকে বললাম অ্যাডভার্ব, এছাড়া এর ভিতরে আর কিছু নাই। A craft work is a dynamic object, always evolving and always abreast of changing taste and needs. খুব ইম্পর্টেন্ট একটি কথা। কারুশিল্প একটি গতিশীল বস্তু যা সর্বদা পরিবর্তনশীল রুচি এবং প্রয়োজনের সঙ্গে খাপ খায়। দেখবা যে আগের জিনিসপাতির ডিজাইন আর বর্তমানের ডিজাইন অনেক চেঞ্জ। ওই জিনিসগুলোই আছে কিন্তু নতুন ভাবে আসে এখন। চেঞ্জেস ইন লাইফ স্টাইল, এটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস, এতটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন, জীবনধারার ধরন এবং উপকরণের অবস্থার পরিবর্তন কারুশিল্প এবং এর উৎপাদনের উপর প্রভাব ফেলে। বাট সার্টেন ফর্মস, মোটিভস, স্টাইলস অ্যান্ড অ্যাস্থেটিক প্রিফারেন্সেস, যে ফর্মস কিছু আকার, মোটিভস নকশা, স্টাইল ধরন, অ্যাস্থেটিক্স নান্দনিকতা অথবা সৌন্দর্য বোধ, প্রিফারেন্সেস চেঞ্জ little over time, suggesting that a craft work can function as a stable signifier of community values and preferences over time. এটি হলো নাউন ক্লজের কাজ করছে, সাজেস্টিং ইট মিনিং কে দাঁড়াচ্ছে যে তবে নির্দিষ্ট আকার, নকশা, তারপরে ধরন বা শৈলী, সৌন্দর্যবোধ, পছন্দগুলি সময়ের সাথে খুব কমই পরিবর্তন হয়, যা নির্দেশ করে যে কারুশিল্প একটি সম্প্রদায়ের মূল্যবোধ এবং রুচির একটি স্থিতিশীল
সূচক হতে পারে। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড দিয়েছে তোমাদের, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোর বাংলা মিনিং দিয়ে দিই, তাহলে সুবিধা হবে একটু, জাস্ট হয়তো 10 সেকেন্ড লাগবে। আচ্ছা, এদের বাংলা মিনিং দিয়ে দিচ্ছি আমি, এবং এর সঙ্গে এদের সেন্টেন্স গুলো দেয়া আছে, সবগুলো তোমরা দেখতে পাবে। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ, দেখতে পাওয়ার কথা। এরপর দেখা যাচ্ছে। আচ্ছা, ইনটিউটিভ মানে স্বতঃস্ফূর্ত, she has an intuitive understanding of people's feelings, এই যে বাংলা মিনিং দেয়া আছে। ভিশনারি ভবিষ্যৎমুখী, the scientist was a visionary in developing uh, renewable energy, বাংলা মিনিং দেয়া আছে, দেখে নিও। ডেকোরেটিভ, ডেকোরেটিভ সৌন্দর্য বোধ বা সৌন্দর্য বর্ধক, দ্য ডেকোরেটিভ ফেস অ্যাডেড চার্ম টু দ্য রুম। তারপরে গ্রাফিক, গ্রাফিক দ্য গ্রাফিক ডিজাইন ফর দ্য ওয়েবসাইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। তারপরে ইন্টিমেট ঘনিষ্ঠ, দ্য ডায়েরি কন্টেইনড হার মোস্ট ইনি ইন্টিমেট থটস। তারপরে জেনারেট উৎপাদন করা, পরিচালনা করাও হয় অনেক সময়, দ্য সোলার প্যানেলস জেনারেট ইলেকট্রিসিটি এফিসিয়েন্টলি। অ্যানিমেট মানে প্রাণবন্ত, চঞ্চল আর কি। দ্য টিচার্স ইনথুসিয়াজম অ্যানিমেটেড দ্য ক্লাসরুম ডিসকাশন। এরপরে ইনভাইটিং মানে আকর্ষণীয়, দ্য ওয়ার্ম ফায়ারপ্লেস মেড দ্য রুম ইনভাইটিং। তারপর ইভলভিং মানে উন্নতিশীল, দ্য কোম্পানিজ স্ট্র্যাটেজিস মানে কৌশল আর কনস্ট্যান্টলি ইভলভিং টু মিট নিউ ডিমান্ডস। সিগনিফায়ার প্রতীক, প্রতীক দ্য ট্রেডিশনাল ড্রেস সার্ভস অ্যাজ আ signifier of cultural identity. আচ্ছা, এরপরে তোমাদেরকে দিয়ে দিচ্ছে প্রিপেয়ার, কি বলছে দেখো, তোমাদের বইয়ে দেয়া আছে যে প্রিপেয়ার আ লিস্ট অফ হ্যান্ডিক্রাফটস দ্যাট আর ইন ইউজ ইন ইউর হাউস, যে তোমার বাসায় যেটি ব্যবহার করা হয়। তো তোমার মতো করে একটা লিস্ট তৈরি করবে। হয়তো হচ্ছে তোমার একাডেমিকে আসবে না, কিন্তু তুমি যদি আহ, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেস করতে যাও তাহলে সেখানে আসবে, কারণ ওখানে রিটেন আছে, রিটেনে ফার্স্ট পেপারকে পুরোপুরি ফলো করা হয়। হুম। তো সেই ক্ষেত্রে এগুলো ফেস করতে হবে। নকশি কাঁথা, এমব্রয়ডার কুইল্ট যেটা বলা হয় ইংলিশে, তারপর ক্লে পটস অ্যান্ড ভ্যাসেস, তারপর ব্যাম্বো বাস্কেটস, উডেন ফার্নিচার উইথ কার্ভিংস, হ্যান্ডমেড হ্যান্ডমেড জুট ব্যাগস, টেরাকোটা ডেকোরেটিভ পিসেস, তারপরে হ্যান্ড পেইন্টেড সিরামিক প্লেটস, ক্যান চেয়ার্স, এমব্রয়ডার্ড পিলো কভার্স, এগুলো বলে দিতে পারো আর কি। The following graph shows the value of hand woven rugs exported to Dash European Union countries from Bangladesh from এত to এত
The value of exported drugs for this year is shown in million euros. Write an 120 words describing major trends shown in the chart. এই যে এটা দেওয়া হয়েছে 120 ওয়ার্ড 180 কয়টা আছে ওয়ার্ড 169 এটাকে বাড়িয়ে দেয় একটু দাঁড়াও এটাকে একটু ঠিক করে দেয় হয়ে গেছে ঠিক আছে বেশি আছে আমার দেখো কি বলছে যে দ্য চার্ট ইলাস্ট্রেটস মানে ব্যাখ্যা করা বর্ণনা করা দ্য এক্সপোর্ট ভ্যালু অফ হ্যান্ড ওভেন রাগস রাগস মানে এক ধরনের ম্যাট যেটা মেঝের উপরে পারা হয় ফ্রম বাংলাদেশ টু ইউরোপিয়ান ইউনিয়ন countries between 2013 and 2017 measured in million euros 2013 থেকে 2017 সালের মধ্যে এই যে উপরে চিত্রটা দেখতে পাচ্ছ এর উপরে তোমাদের ফার্স্ট পেপার বইয়ে আছে এটা In 2013, the export value began at 50 million euros, marking a strong starting point. By 2014, it experienced steady growth, rising to 65 million euros. এই যে এখানে আহ ওহো 50 মিলিয়ন কি তোমার ওখানে দেয়া আছে না 50 কি আছে চিত্র বাইরে কি কিছু আছে না এটাই সব স্যার এরকমই তো সেম এটাই জি স্যার এইটাই রাইট অ্যাবাউট 180 ওয়ার্ডস উম, না এই বর্ণনাটা আরেকবার চেঞ্জ করা লাগবে এটা থাক তোমার ওটা পরে করে দেবো তোমাদের রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো সোনারগাঁও সম্পর্কে আছে সাম অফ ইউ সাম এখানে প্রোনাউন সাম অফ ইউ হু লিভ আউটসাইড সোনারগাঁও তোমাদের অনেকে যারা সোনারগাঁয়ের বাহিরে বাস করে উপজেলা in the district of Narayanganj জেলার একটা উপজেলা may have visited the ancient township with its folk arts and crafts museum set up by the famous artist Jainul Abidin in 1970 and a number of old buildings which speak of a glorious past. Adjective clause. এছাড়া আর কোনো clause আছে এখানে? না কোনো clause নাই যে কি বলছে যে আপনাদের মধ্যে যারা নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা সোনারগাঁওয়ের বাইরে থাকেন তারা হয়তো এর প্রাচীন শহরে গিয়েছেন যেখানে বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন 1970 সালে প্রতিষ্ঠা করেছিলেন লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর এবং একাধিক পুরনো ভবন রয়েছে যা এর গৌরবময় অতীতের কথা বলে বাট দোজ হু হ্যাভেন্ট হ্যাড আ চান্স টু গো দেয়ার কিন্তু ওই সকল মানুষ যারা সুযোগ পায়নি সেখানে যাবার যদি কোনো কারণে দের পরিবর্তে বা দেমের পরিবর্তে বা দিজ এর পরিবর্তে
হু ব্যবহার করতে হয়, তাহলে এই দে, দেম, দিস এগুলো হয়ে যায় দোজ। এই জন্য বলতে হয় দোজ হু। দে হু হবে না, হবে দোজ হু। Adjective clause. May still read about it and see images of its historical and cultural landmarks on the internet. এটি অ্যাডভার্ব। তো কিন্তু যারা এখনো সেখানে যাওয়ার সুযোগ পাননি তারা এটি সম্পর্কে পড়তে পারেন এবং এর ঐতিহাসিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনের ছবি ইন্টারনেট থেকে দেখতে পারেন। সোনারগাঁও লাইজ অ্যাবাউট 24 কিলোমিটার ফ্রম ঢাকা। তারা সোনারগাঁও কি ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত অ্যান্ড ক্যান বি রিচড বাই বাস। সেখানে বাসে অথবা ট্যাক্সিতে করে যাওয়া যেতে পারে। শুধু বাস বা শুধু ট্যাক্সি থাকলে বাই হয়। আর যদি বাসের আগে এ থাকতো, ট্যাক্সির আগে এ থাকতো, তাহলে আমরা অন আ বাস, ইন আ ট্যাক্সি বলতাম। যে যানবাহনে উঠে দাঁড়ানো যায় তার ক্ষেত্রে অন, এবং যে ক্ষেত্রে দাঁড়ানো যায় না তার ক্ষেত্রে ইন হয়। এই জন্য ইন আ কার, ইন আ ট্যাক্সি। আর অন আ বাস, অন আ ট্রেন, অন আ প্লেন। আর যদি কোনো ডিটারমিনার না থাকে তাহলে সরাসরি বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই কার, বাই ট্যাক্সি and other forms of private transport. ঠিক আছে? এবং অন্যান্য ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে পৌঁছানো যায়। It attracts hundreds of visitors every day. Every day, এই যে এখানে এটি হলো অ্যাডভার্ব। এখানে দেখো যে স্পেস আছে। Yes, sir. যে এটি আকৃষ্ট করে শত শত দর্শনার্থীদের প্রতিদিন। বিকজ অফ হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটি প্রেপোজিশনাল ফ্রেজ। বিকজ অফ ইটস অ্যান্টিকুইটি অ্যান্ড হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স। যে এর প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি প্রতিদিন শত শত দর্শনার্থীদের আকর্ষণ করে। অ্যান্টিকুইটি মানে প্রাচীনত্ব আর কি। তারপর সোনারগাঁও ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সালতানাত অফ বেঙ্গল ইন দ্য আর্লি 14th সেঞ্চুরি। সোনারগাঁও এক সময় 1400 শতাব্দীর শুরুতে স্বাধীন বাংলা সুলতানাতের রাজধানী ছিল। ইভেন বিফোর দ্যাট, এমনকি তার আগেও। এটি অ্যাডভার্ব ফ্রেজ। ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ভাঙ্গা আন্ডার রাজা দানাউজা রায়। যে এমনকি তারও আগে এটি রাজা দানাউজা, বা বাংলায় হয়তো দনুজ বলা হয়, রায়ের অধীনে বঙ্গের রাজধানী ছিল। Greek and Roman writers and travelers from abroad mentioned Sonargaon, which was a prosperous trading post with a splendid river port. Adjective. কি বলছে যে গ্রিক এবং রোমান লেখক ও বিদেশি ভ্রমণকারীরা সোনারগাঁয়ের উল্লেখ করেছেন, যা একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং একটি চমৎকার নদী বন্দর ছিল। এখনো কিন্তু আহ সোনারগাঁ নারায়ণগঞ্জ নদী বন্দরের জন্য বিখ্যাত বাংলাদেশে। ইবনে বতুতা ভিজিটেড ইট ইন 1346 and was amazed by its splendor. যে ইবনে বতুতা 1346 সালে এটি পরিদর্শন করেছিলেন এবং এর আহ, জাঁকজমক অবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন, বা সৌন্দর্য দেখে বা সাজসজ্জা দেখে মুগ্ধ হয়েছিলেন। এই সেন্টেন্স উইথ গিভিং ওয়ার্ডস, এই যে এগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলছে। অ্যানশিয়েন্ট, গ্লোরিয়াস, ল্যান্ডমার্ক, অ্যান্টিকুইটি, প্রসপারাস, স্প্লেন্ডিড, অ্যামেজড, এগুলো দ্বারা সেন্টেন্স করে দিয়েছি, তোমরা দেখতে পারো এখান থেকে। আচ্ছা, তারপরে ডেসক্রাইব দ্য ফাস্টেস্ট ওয়ে টু রিচ সোনারগাঁও ফ্রম ইউর সিটি, টাউন অর ভিলেজ। তো ফাস্টেস্ট ওয়ে, এটা তো বগুড়া থেকে যাবা তোমরা, বগুড়া থেকে Yes. চেঞ্জ করা লাগবে।
হ্যাঁ, বগুড়া থেকে করে দিলাম, সুবিধা হবে। দেখো বর্ণনা ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ না মনে হয়। স্ক্রিনটা স্ক্রিনে দেখ কি বলছে। The fastest way to reach Sonargaon from Bogura town is by first traveling to Dhaka and then continuing the journey to Sonargaon. From Bogura, you can take a private car or hire a taxi to Dhaka, which is approximately 195 kilometers away. This journey typically takes about 4 to 5 hours, depending on traffic conditions. Once in Dhaka, you can take a private vehicle or taxi to Sonargaon, which is only 24 kilometers away from the capital. This leg of the journey usually takes around 30 to 40 minutes. Using private transport for both parts of the trip ensures a direct, faster, and more comfortable experience. Alternatively, public buses are available from Bogora to Dhaka and from Dhaka to Sonargaon. However, this option may take more time due to frequent stops and changes between buses. If time and comfort are priorities, choosing private transport is the best option for a smooth and efficient journey to Sonargaon. সবকিছু একদম বিস্তারিত বর্ণনা আছে, এটা দিলে তাহলে তোমার হয়ে যাবে। এটা describe the fastest way to reach সোনাগাঁও from your city, town, village। এটা হচ্ছে তোমাকে প্যারাগ্রাফ দিতে পারে, এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসতে পারে, এই রিটেনে আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, a travel agent has prepared a brief description of Sonargaon under different headlines. Fill up the blanks with information from the text. আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের যেমন লোকেশন, লোকেশনে দেখো একবারে ব্ল্যাঙ্কটাই করে দেই, যে লোকেশন যেমন নট টু ফার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ঢাকা, অনলি 24 কিলোমিটার অ্যাওয়ে, এই ব্ল্যাঙ্কটা পূরণ করে দিলে 24 দিয়ে। অ্যাট্রাকশনস, ফোক আর্টস অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম সেট আপ ইন 1970, এখানে সালটা উল্লেখ করে দিলে, বাই ফেমাস আর্টিস্ট জয়নুল আবেদিন, আ নাম্বার অফ ওল্ড বিল্ডিংস অফ হিস্ট্রিক্যাল অ্যান্ড cultural importance. History. The capital of the independent Sultanate of Bengal in the early 14th century, এখানে পূরণ করে দিলে 14th দিয়ে। The capital of Bhanga under Raja Dhanush Roy. Famous admirers mentioned and admired by the Greek and Roman writers and travelers, drew the attention of Ibn Battuta, who traveled to this area in 1346. এই ছিল তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো মনে করো যে এইটা নিয়ে তারা উইথ গুলো উইদাউট গুলো বানায় দিতে পারে তোমাদের, কিছুই না। জি স্যার। হুম। ফার্স্ট পেপার এগুলো ভালো করে পড়া থাকলে অন্যান্য আইটেম গুলো যেমন করুক, তোমার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার কোনোটাতে সমস্যা পড়বে না। আচ্ছা, এইটা ছোট আছে, এটা পড়ায় দিই, খুব একটা বড় না, এটা একবারে ছোট, তাহলে তোমার আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, ওয়ান অফ দ্য হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও ইজ দ্য অ্যানশিয়েন্ট সিটি অফ পানাম, also known as Painam or Panam Nagar, which was developed to the south of the old city to provide residential quarters to the governors after the Mughals conquered Sonargaon in 1611। যে সোনারগাঁয়ের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হলো প্রাচীন নগরী পানাম বা পাইনাম নামেও পরিচিত পানাম নগর, যা মুঘলরা 1611 সালে সোনারগাঁও জয় করার পরে গভর্নরদের আবাসনের জন্য অর্থাৎ থাকার জন্য পুরনো শহর দক্ষিণে গড়ে তুলেছিলেন। বাট সাম হিস্ট্রিয়ানস believe the city's history is much older, uh, that the Mughals developed Panam Nagar and built highways and bridges to connect it with Sonargaon. তো তবে কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে শহরের ইতিহাস আরো প্রাচীন এবং মুঘলরা
পানাম নগর গড়ে তুলেছিলেন এবং এটি সোনারগাঁয়ের সাথে সংযুক্ত করতে সড়ক ও সেতু নির্মাণ করেছিলেন। থ্রি সাস ব্রিজেস স্টিল এক্সিস্ট, যে এমন তিনটি সেতু এখনো বিদ্যমান বা এখনো আছে। দেয়ার আর অলসো থ্রি আর্টিফিশিয়াল ক্যানালস দ্যাট, যে দ্যাট থেকে অ্যাডজেক্টিভ গুলো শুরু হবে, দ্যাট আর ডাগ আফ, ডিগের পাস্ট পার্টিসিপল অল ফ্রম ডাগ আফ ফর ইজি কমিউনিকেশন অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সিটি, যে শহরের সহজ যোগাযোগ এবং সুরক্ষার জন্য তিনটি কৃত্রিম খাল খনন করা হয়েছিল। পানামনগর বিকেম আ প্রসপারাস ট্রেডিং পোস্ট আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের অধীনে পানামনগর একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড ইট আ সেন্টার অফ মুসলিম ট্রেড, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। At the peak of the trade, about 1400 families of weavers lived in and around the city. বাণিজ্যের শীর্ষ সময়ে প্রায় 1400 তাঁতির পরিবার এই শহর ও আশপাশে বসবাস করত। If you visit Padamnagar today, you will see old buildings lining both sides of a 600-meter road ending at পানাম বাজার, যে বর্তমানে যদি তুমি পানামনগর ভ্রমণ করো তবে 600 মিটার দীর্ঘ রাস্তার উভয় পাশে সারিবদ্ধ পুরনো ভবন দেখতে পাবে, যার শেষ প্রান্তে রয়েছে পানাম বাজার। দ্য ব্রিক বিল্ডিংস ওয়ার বিল্ট বাই হিন্দু ট্রেডার্স ইন দ্য আর্লি 19th টু আর্লি 20th সেঞ্চুরি, যে ইটের এই ভবনগুলো হিন্দু ব্যবসায়ীরা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে থেকে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত নির্মাণ করেছিলেন। নো ওয়ান লিভস ইন দিস বিল্ডিংস নাও, এই ভবনগুলোতে এখন কেউ আর বাস করে না, অ্যাজ দ্য প্লেস ইজ কনসিডার্ড হেরিটেজ সাইট, যেহেতু এটিকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচিত করা হয়েছে। এই আচ্ছা, এখানে কিছু কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে। one of your social media friends living in Australia is interested in visiting some of the old architectural sites in Bangladesh. Write an email inviting him or her to visit Panamnagar based on the information given in the above text. Explain in email why Panamnagar is worth visiting. তো ইমেইলটা লিখে দিয়েছি। প্রজেক্ট: plan a visit to Panamnagar, prepare and give an oral presentation on what you expect to see there. তো প্রথম ইমেইলটা যেভাবে দেয়া আছে তোমার, তারপরে ওরাল প্রেজেন্টেশন এই যেটা, এই দুটা কাজ করে দিয়েছি। এগুলো মূলত রাইটিং এবিলিটিকে ডেভেলপ করার জন্য এইভাবে দিয়ে থাকে। এই ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে আছে আমাদের আবার। জি স্যার। আসসালামু আলাইকুম।